আসসালামু আলাইকুম। আপনারা যারা অনলাইনে কাজ করেন তাদের কিন্তু সেই অনলাইনের টাকাগুলো বা ডলারগুলো আনতে কিন্তু আপনাদের Binance যে অ্যাপসটা রয়েছে বা Binance ওয়ালেট সেটা কিন্তু ব্যবহার করতে হয়। তো এই ভিডিওতে আপনাদেরকে দেখিয়ে দেব কিভাবে Binance অ্যাকাউন্টটি আপনি খুলবেন এবং সেই Binance অ্যাকাউন্টটি ভেরিফাইড একটা অ্যাকাউন্টে রূপান্তরিত করবেন। তো আপনি একটি Binance অ্যাকাউন্ট খুলতে চাইলে এই ভিডিওটা আপনার সম্পূর্ণ দেখা উচিত, কারণ এই ভিডিওটি দেখলেই আপনি আপনার অ্যাকাউন্ট সঠিকভাবে খুলতে পারবেন এবং আপনি সেই Binance অ্যাকাউন্টটি সঠিকভাবে ভেরিফাই করতে পারবেন। তো Binance অ্যাকাউন্ট খোলার জন্য আপনি প্লে স্টোরে গিয়ে Binance লিখে সার্চ দিয়ে দেবেন। তো Binance লিখে সার্চ দেওয়ার পর এই যে অ্যাপটি চলে আসবে, এই অ্যাপটি আপনি ওপেন করে নেবেন, আপনি ইনস্টল করে। তো অ্যাপটি ওপেন করার পর এই যে দেখতে পাচ্ছেন লগইন, এই লগইন লেখাটার উপর একটি ক্লিক করে দিবেন। তো লগইন লেখার উপর ক্লিক করে দেওয়ার পর এই যে দেখতে পাচ্ছেন ক্রিয়েট এ Binance অ্যাকাউন্ট, এই লেখাটার উপর একটি ক্লিক করবেন। তো তারপরে এই যে দেখতে পাচ্ছেন এখানে ইমেল আর ফোন নাম্বার, এখানে আপনি ইমেল অথবা ফোন নাম্বার দিয়ে আপনি ইমেল দিয়ে দিবেন, আপনার যে কোনো একটি ইমেল। তো ইমেল দেওয়ার পর এই যে দেখতে পাচ্ছেন নেক্সট, এই নেক্সট অপশনে একটি ক্লিক করে দিবেন। তো নেক্সট অপশনে ক্লিক করে দেওয়ার পর যে দেখতে পাচ্ছেন ভেরিফিকেশন কোড, আপনি যে ইমেলটা এইমাত্র দিয়েছেন সেই ইমেলে কিন্তু ভেরিফিকেশন কোড চলে আসবে, সেই কোডটি আপনাকে এখানে দিতে হবে। তো আপনি আপনার ইমেলটি চেক করলে সেই কোড পেয়ে যাবেন, আপনাকে মেসেজের মাধ্যমে সেই ইমেলে কোড পাঠিয়ে দেবে। ভেরিফিকেশন কোড দেওয়ার পরে যে দেখতে পাচ্ছেন নিচে নেক্সট অপশনে, এই নেক্সট অপশনে একটি ক্লিক করে দিবেন। তো নেক্সট অপশনে ক্লিক করে দেওয়ার পর এখানে দেখতে পাচ্ছেন আপনাকে পাসওয়ার্ড দিতে হবে, 8টা সংখ্যার একটা পাসওয়ার্ড দিতে হবে। তো এখানে পাসওয়ার্ডটা আপনি যেভাবে দিবেন, আপনি ছোটো হাতের অক্ষর, তারপর বড় হাতের অক্ষর, তারপর ওই যে 1 থেকে 10 পর্যন্ত এই যে সংখ্যা, ইংরেজি ছোটো হাতের অক্ষর, বড় হাতের অক্ষর এবং এখানে সংখ্যা মিশিয়ে আপনি এই 3টা মিশিয়ে আপনি এখানে পাসওয়ার্ডটা দিতে হবে। এই 3টা মিশিয়ে দিলে এটা স্ট্রং পাসওয়ার্ড হবে। তো পাসওয়ার্ডটা দেওয়ার পর এই যে দেখতে পাচ্ছেন নেক্সট, এই নেক্সট অপশনে একটা ক্লিক করে দিবেন। তো নেক্সট অপশনে ক্লিক করার পর আপনাকে এরকম একটা ইন্টারফেসে নিয়ে আসবে। তো এখানে দেখতে পাচ্ছেন ওয়েলকাম অ্যাবোর্ড, এই লেখাটার উপর আপনি দেখতে পাচ্ছেন রেফারেল কোড, আপনি ইএসএ যদি ক্লিক করেন তাহলে এখানে একটা রেফারেল কোড দিতে হবে। তো এটা হচ্ছে অপশনাল, এটা দিলেও হবে না দিলেও হবে, তো এটা আপনি এড়িয়ে গেলেও সমস্যা নাই। তো ইএসএ দিলে এই যে দেখতে পাচ্ছেন এখানে রেফারেল একটা আইডি চাচ্ছে, তো রেফারেল আইডি আমি দিব না, সেই জন্য এখানে দেখতে পাচ্ছেন নো অপশনেই থাকবে। তো নো অপশনে থাকার পর এই যে দেখতে পাচ্ছেন এখানে নেক্সট, এই নেক্সট অপশনে একটা ক্লিক করে দিবেন। তারপরে এই যে দেখতে পাচ্ছেন ভেরিফাই আইডেন্টিটি, এই লেখাটার উপর একটি ক্লিক করে দিবেন। ভেরিফাই আইডেন্টিটি এই লেখাটার উপর ক্লিক করে দিলে আপনাকে এরকম একটা ইন্টারফেসে নিয়ে আসবে। তো এখানে দেখতে পাচ্ছেন গেট ভেরিফাইড, এই গেট ভেরিফাই লেখাটার উপর একটি ক্লিক করে দিবেন। তারপর এখান থেকে আপনার দেশ কান্ট্রি কোনটা সেটা সিলেক্ট করতে বলতেছে, আপনি বাংলাদেশ হলে বাংলাদেশ দিবেন অথবা অন্য কোনো দেশ হলে সেই অন্য দেশ সিলেক্ট করবেন। তো আমি যেহেতু বাংলাদেশি সেজন্য এখান থেকে বাংলাদেশ সিলেক্ট করব। তো বাংলাদেশ সিলেক্ট করার পর যে দেখতে পাচ্ছেন নিচে কন্টিনিউ, এই কন্টিনিউ অপশনে একটা ক্লিক করে দিবেন। তো তারপরে আপনি এখানে দেখতে পাচ্ছেন আপনার সর্বপ্রথম এই যে আবার বাংলাদেশ সিলেক্ট করতে হবে, আপনি যে দেশের সেই দেশটি সিলেক্ট করে দিবেন। তারপর এই যে দেখতে পাচ্ছেন এখানে, তারপর এখান থেকে আপনাকে ফুল নেমটি দিতে হবে। এখানে আপনি এনআইডি কার্ডে যে নাম দেওয়া আছে আপনাকে সেই এনআইডি কার্ড অনুযায়ী আপনাকে নামটি দিতে হবে। তো আপনার নাম দেবেন, তারপর আপনার ফাদার নেম মানে আপনার পিতার নাম সেটাও আপনাকে এখানে দিতে হবে। তো এগুলো আপনি এনআইডি কার্ড অনুযায়ী দিয়ে দিবেন। তারপর আপনার এখানে জন্ম তারিখটাও এনআইডি কার্ড অনুযায়ী, সব কিছু এনআইডি কার্ড অনুযায়ী দিয়ে তারপর কন্টিনিউ অপশনে একটা ক্লিক করে দিবেন। তো কন্টিনিউ অপশনে ক্লিক করে দেওয়ার পর আপনাকে এরকম একটা ইন্টারফেসে নিয়ে আসবে। তো এখানে দেখতে পাচ্ছেন আপনাকে আইডেন্টি ডকুমেন্ট টাইপ, ডকুমেন্ট এখানে দেখতে পাচ্ছেন ডকুমেন্ট ভেরিফিকেশন, এখানে ডকুমেন্ট ভেরিফিকেশন করতে হবে। সেই জন্য আপনি দেখতে পাচ্ছেন প্রথমে ন্যাশনাল আইডি, তারপর দেখতে পাচ্ছেন দ্বিতীয় নম্বর পাসপোর্ট, তারপর দেখতে পাচ্ছেন ড্রাইভিং লাইসেন্স। এই 3টার মাধ্যমে কিন্তু আপনি আপনার ডকুমেন্ট ভেরিফিকেশন করতে পারবেন। তো আমি আপনাদেরকে সাজেস্ট করব আপনি ন্যাশনাল আইডি মানে আপনার যে এনআইডি কার্ড সেটা এখানে সিলেক্ট করে তারপর এই যে দেখতে পাচ্ছেন নিচে কন্টিনিউ, এই কন্টিনিউ অপশনে একটা ক্লিক করে দিবেন। তো তারপর এই যে দেখতে পাচ্ছেন আবার কন্টিনিউ, এই কন্টিনিউ লেখার উপর একটি ক্লিক করে দিবেন। তো এখানে আপনি আপলোড এক্সিস্টিং ফটো এখানে ক্লিক করে কন্টিনিউ অপশনে ক্লিক করলে তারপর এখানে দেখতে পাচ্ছেন আপনি উপরের সাইড আপনি সর্বপ্রথম যে 2টা ছবি দিতে হবে, আপনি এনআইডি কার্ডের প্রথম ছবিটা দিবেন, আপনি এনআইডি কার্ডের সামনের সাইড তারপর পিছনের সাইড, এটা আপনি গ্যালারি থেকেই দিতে পারবেন। গ্যালারিতে আপনার যে ফটো তোলা রয়েছে ফোনে বা ফটো আগে তুলে নেবেন, ফটো তুলে সেখান থেকে আপনি সামনের ফটো এবং পিছনের ফটো দিয়ে দিবেন। তো ফটো 2টাই দেওয়ার পর যে কন্টিনিউ অপশনে একটি ক্লিক করে দেবেন, তাহলেই আপনি দেখবেন ডকুমেন্ট আপলোডেড এই লেখাটা চলে আসবে। তারপর কন্টিনিউ অপশনে আরেকটা ক্লিক করে দিবেন। তো কন্টিনিউ অপশনে ক্লিক করে দেওয়ার পর আপনাকে আপনার ফেসের যে ফেস দিতে হবে, ফেস দিয়ে পলিন অপশনে ক্লিক করে যে দেখতে পাচ্ছেন আমি কিন্তু দিয়ে নিচ্ছি। তো এইভাবে আপনারা আপনাদের চোখ বন্ধ করবেন, তারপর মুখ মিলবেন, তারপরে যে দেখতে পাচ্ছেন আমি কিন্তু
এই যে ট্রাই এগেন আমার প্রথমবার কিন্তু ভুল হয়েছে। তো এভাবে আপনারা সঠিকভাবে এখানে যেভাবে বলে আপনি যদি সেভাবে করেন তাহলে আপনার প্রথমবারই হয়ে যাবে। এই যে দেখতে পাচ্ছেন আমার এইবার কিন্তু হবে। তো এই যে দেখতে পাচ্ছেন আমাকে যেটা বলতেছে আমি সেটাই কিন্তু করতেছি। তো এইভাবে আপনারা করে নেবেন। তো আপনাদের এই ফেসটি দেওয়ার পরে তো এই যে দেখতে পাচ্ছেন এখানে কিন্তু আমার এই ভেরিফিকেশন কমপ্লিট লেখাটা চলে আসছে। তো আপনাদের এরকম চলে আসবে। তো এখন কিন্তু আমাদের বাইন্যান্স অ্যাকাউন্ট খোলা প্রায় কমপ্লিট। তারপরে দেখতে পাচ্ছেন বাম পাশে উপরে লোগো দেখতে পাচ্ছেন, এই লোগোর উপর একটি ক্লিক করে দেবেন। তারপরে যে দেখতে পাচ্ছেন আপনার কিন্তু ইউজার নেম এখানে চলে আসবে। আর এখানে দেখতে পাচ্ছেন পেন্ডিং চলতেছে। এই পেন্ডিং লেখাটা এটা কিন্তু কিছু টাইম নেবে, আপনাকে 10 থেকে 15 মিনিটের ভিতরেই কিন্তু এখানে দেখতে পারবেন ভেরিফিকেশন। তো আপনার ভেরিফিকেশন লেখাটা চলে আসবে। তারপরে যে দেখতে পাচ্ছেন নিচে বাইন্যান্স প্রো এই লেখাটার উপর একটি ক্লিক করে দিবেন। তো এই বাইন্যান্স প্রো এই লেখাটার উপরে ক্লিক করে দিলে তারপর একটু পরে আপনাদেরকে দেখাইতেছি এখানে কিন্তু ভেরিফিকেশন হয়ে যাবে, একটু টাইম নেবে 10 থেকে 15 মিনিট। তো বাম পাশে এই যে বাইন্যান্সের লোগোর উপরে ক্লিক করলে এখন যদি আপনাদেরকে দেখাই, এখন দেখবেন আমার এই যে দেখতে পাচ্ছেন এখানে কিন্তু ভেরিফাইড লেখাটা চলে আসছে। তো আমার অ্যাকাউন্ট কিন্তু বাইন্যান্স অ্যাকাউন্টটি ভেরিফাই করে দিয়েছে তারা। তো এই প্রসেস ফলো করলে আপনি আপনার অ্যাকাউন্টও খুব তাড়াতাড়ি ভেরিফাই করে দেবে তারা। তো ভিউয়ার্স আমার দেখানো প্রসেসগুলো ফলো করে আপনি আপনার বাইন্যান্স অ্যাকাউন্টটি খুব সহজেই খুলে দিতে পারেন। তো ভিডিও ভালো লাগলে ফলো অ্যান্ড সাবস্ক্রাইব করে সাথেই থাকুন। ধন্যবাদ।